দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর মির্জানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 2 পরিবারকে একটি করে গরু উপহার দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু এ উপহার 2 পরিবারের কাছে হস্তান্তর করেন। 28 মে রাজধানীতে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল। উপজেলার চেয়ারম্যান বাড়ি পার্ক মিলনায়তনে এ সভা হয়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। স্থানীয় সার্কিট হাউসের হলরুমে সম্মেলনের আয়োজন করে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। সিরাজগঞ্জের কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। গাজীপুর সরকারি মনসুর আলী কলেজে প্রায় 1.5 শতাধিক মানুষ এতে উপস্থিত ছিলেন। গাজীপুরের এক ব্যবসায়ীকে পুলিশ আটকের পর অবৈধভাবে ঘুষ নিয়েছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। দ্রুত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে ময়মনসিংহে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রাঙামাটির হলদে পাখি সম্প্রসারণ কার্যক্রম 2024-25 মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম। ধূমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম। পঞ্চগড়ে 2 দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেদ আলী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।